এখানে ধরলাম ফরসেপটা, নিচেরগুলো ইনমিসিবেট, নিচেরগুলো কি অপরিপক্ক, এখান থেকে নিলে শুধু সেল আসবে, ধাপ পাবো না। তাহলে এর উপর থেকে আমরা যে কোনো 3টা বাট নেব, বাটগুলা। হ্যাঁ, এটা তো ইনফ্লুয়েন্স। আর এর একটা হলো বাট। তাহলে এইখান থেকে নিলাম 2টে, আর উপর থেকে একটা নিলাম, মাঝখান থেকে মাঝখানের উপরে, হ্যাঁ মাঝখানের উপর থেকে এই নষ্ট করবো না, এরকম একটাকে নিয়ে বাটটা এখানে ফিরে দেবো, কেন থবো না, যেহেতু আরেকজন তোমার কাজ করবে, বন্ধু কাজ করবে, আরেকজন তো ইনম্যাচিউরটা পাবে। না 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 না, বাটের অভাব নাই তো। এখান থেকে যখন ড্রাই হয়ে যায় তখন সেল আসবে, সেলগুলো কেমন যেন দেখা যায়, ধাপগুলো খুঁজে পাওয়ার কষ্ট পাওয়া যায়। কোনগুলো নিব? ওই যে মানে উপরে হাতটা কি প্রেসারে আছে? মাছ থাকে উপরে, তোমার বাট নেওয়া শেষ হলো, তুমি বাট নেওয়ার পরে মাত্র পানির মধ্যে পেটে ডিসি ছুঁয়ে দেবে, তোমার কাজ শেষ। বাবা কাপড় ধামাতে একটা কাপড়টা দাও তো। পোলেন থাকে বা অ্যান্থার থাকে, ছয়টা পোলেন থাকে বা অ্যান্থার থাকে। কোনগুলো এইভাবে টান দিলে দেখতে দেখা বলে বাবা ওটা কি দেখবে, এখানে না, এখানে এই যেগুলো পোলেন, চিপে বের করতে হবে। হ্যাঁ এই যে মাথার ফাটা টান দিলে কথা এই যে এই হেলে বাইরেছে, 6টার মধ্যে 3-4টে আসলো। এখন যদি আমি ওইভাবে না করি, এভাবে করা যাবে, আরেকভাবে করা যাবে। এই দেখ ভালো করে শোনো, অতি পর কথা বলবো না। এইভাবে এসিড কার্মিন দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমি বের করলাম না, বোঝা গেছে, একটাতে বের করলাম, দুটোতে বের করলাম না, এই সহজটা বুদ্ধি শিখে দিই। তাহলে এইখানে এই একখানে নিলাম, দেওয়ার পরে না না ভর্তা না, আগে আলতোভাবে একটু ক্রাস্ট করবো, আলতো হবে, বেশি জোরে না, আলতো হবে, আলতোভাবে। এই দিলে এই যে পোলেনগুলো বাইরে হয়েছে, এই যে পোলেনগুলো বাইরে হয়েছে, ফালা দিলাম, পোলেনগুলো বাইরে হয়েছে। আর ওখানে ডেব্রিজ আছে নাই, ওখানে এখন ডেব্রিজ আছে, ডেব্রিজ ময়লা না। তাহলে এই পোলেনগুলোর আবার কভার আছে না, ঢাকনা আছে না, এই পোলেনগুলোর কিন্তু আবার ঢাকনা আছে। তাহলে এই পোলেনগুলোর রেণুগুলো যখন আমরা ক্রাস্ট করবো, রেণুগুলো তখন অ্যাসিডো কার্মির সাথে পাউডারগুলো লেগে যাবে, আর ডেব্রিজটা তখন ভাসমান হবে, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, এই অ্যান্থারগুলো দেখো পোলেন পাউডার থাকে না, পাউডার না হলে তো পোলেন হবে না, পরবর্তী একটা কাজ আর বাচ্চাও হবে না। তাহলে অর্থাৎ এই জন্যে এই এখানে ভালো হাতটা এখানে শক্ত করে থবো, ভালো করে থবো, তাহলে এই যে যে শক্তিটা আছে জোরে ক্রাশ করবো, খারাপ জোরে এইভাবে না, আচ্ছা এলোমেলো এই শুধু এখানে উপরেই পোলেনগুলোর উপরে চাপ দেবো, এরকম ডলবো না। এইভাবে ডললে কি ওভারলোড, একটা সেলের উপরে একটা সেল ওঠে, তখন এইভাবে আমরা পোলেনগুলোর উপরে চাপ দেবো। আচ্ছা যাও, এদিকে আমাদের বাংলার সমস্যা নাই, আরো তো আছে। এই যে এই দিক নিলাম, এই বাবা এই যে এই দিক নিলাম, শক্ত করে ডলা দিলে ঘরে যা শক্তি আছে, কিন্তু আমি কিন্তু পুরো শক্তি প্রয়োগ করতেছি। আচ্ছা ভাঙছে আবার নিবে সেলাই, আঙ্কেল আমি একটা মাইক নিয়ে যাবো, ভেঙে গেল। এই বাবা শোনো, এই যে শক্তি আছে আমি সম্পূর্ণ কিন্তু প্রয়োগ করতেছি, তাহলে এরকম করলে হবে না, এরকম করলে একদম আর এক বন্ধু দুই বান্ধবী দিয়ে থাকলে হবে না, কাজ ভালো করে নাইলে হবে না। এই যে শক্ত করিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো এই নিডিলটা দিয়ে একটু এরকম করবো, ঘষা দিব আর কি, ঝাঁকানাকা 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 ঝাঁকানাকা। বাতি আমরা প্রত্যেকটাই করি না তো শেখা লাগবে না। হ্যাঁ এই যে কালো হইতেছে, এই যে বাবা শোনো, নিডিলটা দিয়ে একটু সাইডে এরকম করব, এরকম করলে কি কালো হইতেছে না, দেখতে সুবিধে হবে। তখন এই যে ডেব্রিজগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে ওখানে থবো না, যেটা এসিড, এই এসিডটা ওখানে ধুলে কী হবে, পরবর্তী সেলগুলো নষ্ট, ডিজেল নষ্ট হয়ে যাবে, শুধু ধাপ স্লাইড করলে জালিকের মতন দেখা যাবে, তুমি ধাপ খুঁজে পাবো না। অতএব সেই জন্য ডেব্রিজগুলো আমরা এইভাবে, ডেভিস কেমনে বুঝতেছেন? ডেভিস আসমান যেগুলো কালো গুলো আরে সব উড়ে ফেলবো। ওই কথা তো বললাম, পাউডারগুলো তো এসিডের সাথে মিক্সড হয়ে গেল। ও আচ্ছা, মিক্সড হয়ে গেছে, ওটা মিক্সড হয়ে গেছে ওখানে, তাহলে সবটা ফেলে দেওয়ার সমস্যা নেই। আচ্ছা তুললাম, তারপরে কি করলাম, এই যে বাবা এই কভার শিল্পটা না, এই বসাবো কেন, আগত একখানে করে নেবো, সব জড়ো করে নেবো।
মাথাটা কি স্বাভাবিক বোন? নেওয়ার পরে এই যে বসাইলাম, এয়ার বাবল ঢুকছে, এই যে নিডিলে দিয়ে এই আঙুল দিয়ে চাপ দিলাম, পানি বাইরে হয়েছে, দেওয়ার পরে এই যে কাপড় দিয়ে মুছে আমরা পানিটা কি বের করে দিব পানি বের করে দিতে হবে, না তো দড়িতে থাকবে তো সেলগুলো। যখন স্লাইডটা পানি অবস্থায় দেবো এইভাবে আঙুল দিয়ে সুন্দর করে চাপ দেবো, না হলে ওই পানির মধ্যে সেলগুলো দৌড়ি করবে। আচ্ছা তারপরে আছে আসে